শিক্ষার্থীরা, নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের গণিতের ক্লাস, গণিতের যে বিষয়গুলো দিয়েছে আমি সেগুলো যতটুকু পারি আর কি সলভ করার চেষ্টা করতেছি। তোমরা সবাই ভালো আছো তো? দেখো এখানে সৃজনশীল অনেকগুলো কোশ্চেন দিছে। এখানে সৃজনশীল 2 নাম্বার থেকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে ক নাম্বারে দেখো দেওয়া আছে, ক নাম্বারে দেওয়া আছে a সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, a সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এখানে বের করতে বলছে যে a সমান 1 টু 8 হলে p এর মান নির্ণয় করো। ঠিক আছে, তার এখানে আমরা a সমান 1 টু 8 128, তাহলে এখানে এর মানটা আমরা বসায় দিলাম। এর মান কত? 4 2p প্লাস 1 সমান সমান 1 টু 8। তাহলে আমরা এই 4 কে ভাঙতে পারি না? 4 কে আমরা 2 স্কয়ার করলাম, আর এদিকে 128 আছে, 128 কে আমরা 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি। কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে দেখো এই 2 আর এই গুণ করে কত? 4p, আর এই 2 আর 1 গুণ করলে 2, তাহলে 2 এর উপর আসছে 4p প্লাস 2 সমান সমান 2 এর উপর 7। তাহলে এই 2 2 কি নিয়ম অনুসারে বাদ হয়ে যায়, থাকে কি 4p প্লাস 2 ইকুয়াল টু 7। তাহলে 4p থাকলো, এই প্লাস 2 উপর গেলে কি হবে? মাইনাস। তাহলে 7 মাইনাস 2, 7 মাইনাস 2 থেকে গেলে কত? 5, আর এদিকে ছিল 4p। তাহলে 4p আমরা মান বের করব, p এর মান বের করব। তাহলে এখানে p সমান 5/4। তাহলে আমাদের এখানে সৃজনশীল 2 এর p এর মানটা বের হয়ে আসবে। কি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো? 2 নম্বরে 2 এর সৃজনশীল 2 এর খ নাম্বার প্রমাণ করতে হবে bc ভাগ c সমান 1/49। এখানে b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো। b এর মান হচ্ছে 7 টু দি পাওয়ার m প্লাস 1, 7 টু দি m ব্র্যাকেট m মাইনাস 1, আর c এর মান দেওয়া আছে 49 m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। এখানে বলছে যে লেফট সাইড b ভাগ c, তাহলে b এর জায়গায় b এর মান বসায় দেব, c এর জায়গায় c এর মান বসায় দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তাহলে b এর মান m টু দি 7 টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে 7 টু দি m ব্র্যাকেট m মাইনাস 1 ভাগ 49 m প্লাস 1 7 m মাইনাস 1 m প্লাস 1। আর এখানে আমরা 49 কে আমরা 7 স্কয়ার করতে পারি, আর এখানে m আর m গুণ করে কত? m স্কয়ার, আর m আর 1 তাহলে m, আর এখানে হচ্ছে a প্লাস b, m প্লাস 1 আছে আর m মাইনাস 1 আছে। তাহলে এখানে সূত্র আসবে না? কি সূত্র বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, সেটা হচ্ছে m স্কয়ার মাইনাস n 1 স্কয়ার। যেহেতু আমাদের এখানে আছে কি m প্লাস 1 m মাইনাস 1, তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এখন দেখো ভাগের সময় বেস সমান হলে ভাগের সময় কি হবে? পাওয়ারটা বিয়োগ হবে। পাওয়ার কি হবে? বিয়োগ। সেই ক্ষেত্রে 7 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, এখানে নিচের m স্কয়ার উপরে গেলে কি হবে? মাইনাস, আর মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, আবার ভাগ 7 রাখছে 2 টু দি 7 এর উপরে 2 ছিল, তাহলে 2m প্লাস 2, আর নিচে ছিল m 7 এর উপরে m স্কয়ার মাইনাস 1, তাহলে উপরে গেলে কি হবে? মাইনাস, মাইনাস m স্কয়ার, আর এখানে মাইনাস ছিল হয়ে গেছে প্লাস 1। কি বুঝতে পারছো? এখন দেখো ভাগের সময় কি হবে? বেস মিলে গেছে, 7 7 মিলছে। তাহলে এখানে হবে একটা 7 রাখবো, আর ওগুলো পাওয়ার প্রথমেটা লিখবো m আর m 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগের বেলায় বিয়োগ হয়ে যাবে -2m, এখানে প্লাস 2 ছিল মাইনাস 2 মাইনাস m স্কয়ার ছিল প্লাস m স্কয়ার প্লাস m ছিল মাইনাস 1 হয়ে গেছে। কাটাকাটি হয়ে থাকে কি 7 এর উপরে মাইনাস 2 থাকে, ইনভার্স 2 থাকে, তাহলে নিচে আসলে 1/7 স্কয়ার সমান সমান 1/49, যেটা আমরা রাইট সাইড পেয়ে গেলাম। কি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো? এগুলো বইয়ের অঙ্কই দিছে, একটু ঘুরায় দিছে, আমরা সহজে বুঝতে পারবো। এরপর গ নাম্বার দেখো, গ নাম্বার বলছে d সমান প্রমাণ করো d সমান log 2। এখানে d সমান দেওয়া আছে 7 log 10 by 9 minus 2 log
25/24 প্লাস 3 log 81/80, এটা হচ্ছে ডি। তাহলে আমরা এই যে পাওয়ার 7 এটা মাথায় চলে যাবে না, মাথায় চলে গেছে log 10⁹ বাই উপরে পাওয়ার টু 7, a2 ও উপরে চলে গেছে, এরকম 3 ও উপরে চলে গেছে। সেকেন্ড লাইন বুঝতে পারছো? এখন দেখো থার্ড লাইন, এই 10 কে আমরা ভাঙবো, 5 2 10, 9 কে ভাঙা যায় কত? 9 এর উৎপাদক 3 স্কয়ার, এখানে 25 কে লিখতে পারি 5 স্কয়ার, আর এই 24 কে লিখতে পারি 3 ইনটু 2 টু দি পাওয়ার 3, কারণ 3 আর 8 গুণ করলে হয় 24, তাহলে এটা লিখলাম। প্লাস log 81 কে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 4, মানে 3 টা 4 গুণ করলে হয় 81, আর এখানে 80 কে ভাঙলে হয় 5 গুণন 16, মানে 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 লিখলাম আমরা। এরপর দেখো এখানে আছে কি বিয়োগ, তাহলে এখানে হবে ভাগ, এখানে আছে যোগ, এখানে হবে গুণ। তাহলে আমরা পাওয়ারটা 5 এর উপরে 7, 2 এর উপরে 7, 3 এর উপরে কত হবে? 7 দুগুণ 14, 5 এর উপরে 2 এর 2 4, 3 এর উপরে হবে 2, আর এই 2 এর উপরে হবে 3 দুগুণ 6, এই প্লাস ছিল হয়ে গেছে গুণ, কেন আমরা লগ কমন নিছি। এবং 4 এর উপরে কত হবে? 3 এর উপরে 3 4 12, 5 এর উপরে কত হবে? 3, 2 এর উপরে হবে 3 4 12। এখন দেখো এখানে আছে কি ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, উল্টা দিলে কি হবে? এই লব হবে হর, হর হবে লব, এটা খেয়াল রাখবে তোমরা। দেখো এই যে 5 টু দি 4 নিচে আসছে, আর 3 স্কয়ার ইনটু 2 টু দি 6 কোথায় গেছে? উপরে চলে গেছে। এখানে যা আছে ছিল তাই, এটা আমি যা আছে তাই লিখছি। এখন দেখো 5 এর উপরে 7 আছে, 2 এর উপরে কত আছে? 7, আর 2 এর উপরে 6 কত হবে? 2 এর উপরে 6 আর 7 যোগ করলে কত হয়? 13, আর এখানে 3 এর উপরে 12, আর 3 এর উপরে 2, তাহলে এই 2 আর 12 যোগ করলে কত হবে? 14। কি বুঝতে পারছো তোমরা? এরপর টান নিচে কত? এই 5 এর উপরে 4টা 5, এখানে হলো 3টা 5, 4 আর 3 7, 5 এর উপরে 7, এরপরে 2 এর উপরে 12, এই 2 এর উপরে 12, 3 এর উপরে 14। এখন দেখো এই 5 5 মিলে গেছে না, আমরা একটা 5 রাখবো, 7 বিয়োগ 7 ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। আবার এই 2 2 একটা 2, এই 13 বিয়োগ 12, নিচেরটা বিয়োগ হবে উপরে। এরপর 3 3, তাহলে 3 এর পাওয়ার 14, নিচে 3 এর পাওয়ার 14, তো 14 বিয়োগ 14, এক্ষেত্রে 7 7 বিয়োগ করলে কত হয়? 0, আর এখানে 12 থেকে 13 থেকে 12 ধরে থাকে 1 2 এর উপরে, আর 14 7 বিয়োগ করলে কত হয়? 0, তাহলে 5 এর উপরে 0, 2 এর উপরে 1, 3 এর উপরে 0। আমরা জানি কোনো কিছুর উপরে 0 মানে কি 1, কোনো কিছুর 0 মানে 1, তাহলে 5 এর উপরে 0 মানে 1, 2 এর উপর 1 আছে, তাহলে 2 আসবে, আর 3 এর উপরে 0 মানে 1। এই ক্ষেত্রে দেখো আমাদের চলে আসছে log 2, লাস্টে আমরা 1 গুণন 2 গুণন 1, তার মানে কত হয়? 2 হবে, তাই না? যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যাই আসে। তাহলে আমরা এই সৃজনশীল 2 নাম্বারটা একটু বুঝতে পারলাম। এখন আমরা দেখো একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখা দিই তোমাদের, তোমরা বুঝতে পারবা। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন কি দেওয়া আছে? যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হাফ হলে cos 4 sin 4 এর মান কত? দেখো সৃজনশীল সংক্ষিপ্ত 3 এর 1 কি লিখবো আমরা? দেওয়া আছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান হাফ, এত হলে cos 4 থিটা sin 4 থিটা এর মান কত? সেক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখবো cos 4 থিটা sin 4 থিটা, তাহলে এটাকে আমরা কি করতে পারি? cos স্কয়ার থিটা হোল স্কয়ার sin স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের a স্কয়ার b স্কয়ার সূত্র আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ব্র্যাকেট করলাম cos স্কয়ার থিটা
মাইনাস sin স্কয়ার থিটা। এখানে কিন্তু হাফ বলবো না, দেখো এখানে কত আছে, প্রশ্নটা কি ছিল, sin স্কয়ার থিটা এখানে এটা কত, মান কত 1, তাই না? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1, আর এটার মান কত হাফ, তার মানে আমার হাফ বের আসছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে cos স্কয়ার মানে sin স্কয়ার হাফ দেওয়া আছে, তাহলে এইটার মান বের করতে হবে। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার cos 4 মাইনাস sin 4, তাহলে ভাঙলে এটা হয়, এই সূত্র আসছে a প্লাস b a মাইনাস b, এটা হলো 1, sin স্কয়ার থিটা cos স্কয়ার 1, আর এটা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার হলো হাফ, তাহলে এটা হাফ আসছে आंसर। দুই নাম্বারটা দেখো তোমরা, নাম্বার 2, দুই নম্বরের কোশ্চেন কি দিছে, sec স্কয়ার থিটা sin থিটা রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান দেখাও কি, এত সমান কত, তাহলে আমরা sin থিটা এটা রুট ওভার, এটা কি হবে cot স্কয়ার থিটা হবে। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা, তাহলে এখানে sin থিটা থাকবে হচ্ছে cot থিটা, যেহেতু রুট এ স্কয়ারে কেটে যায় তাহলে রুট এ স্কয়ারে কেটে গেল, তাহলে আমরা sin থিটা ভাঙবো cos থিটা বাই sin থিটা, তো sin sin কেটে যাবে, থাকবে cos থিটা, তাহলে এটা আমাদের হয়ে গেল নাকি। এর পরেরটা দেখো 3 নাম্বার, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √2, তাহলে এটা কত হয়, এটা sec হবে √2, sec থিটা সমান সমান sec 45 ডিগ্রি, থিটা সমান সমান 45 ডিগ্রি, সুতরাং tan থিটা সমান সমান tan 45 ডিগ্রি সমান সমান 1, তাহলে tan থিটার মান কত আসছে 45, 1 আসছে। এরকম 4 নাম্বারটা, 4 নাম্বারটা দেখো তোমরা, ক্লাসে এসে কথা বলার সময় নেই, এর মাস্টার সাথে এসে কথা বলে সংশোধন করতে। 4 নাম্বার দেওয়া আছে 12 sec a সমান সমান 13, sec a সমান সমান 13/12, তাহলে এখানে চিত্র হবে কি দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দিছে, চিত্রটা আমরা একটু পাশে একটু আঁকায় নেই, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। চিত্রটা আঁকায়, তাহলে এখানে হচ্ছে C B A, এখানে সেকের সময় কি লম্ব বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তার অতিভুজ 13 আর ভূমি হচ্ছে 12, সেক্ষেত্রে আমরা এখানে ত্রিভুজ ABC এর অতিভুজ AC সমান সমান 13, ভূমি AB সমান সমান 12, সুতরাং AC স্কয়ার সমান সমান আমরা জানি কি সমকোণী ত্রিভুজ, সমত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি ভূমির উপর, তাহলে AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস
ab স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমার এখানে লম্বের মানটা বের করতে হবে, তাহলে bc স্কয়ার সমান কত হবে ac স্কয়ার মাইনাস ab স্কয়ার। আর টোটাল bc সমান কত হবে রুট ওভার ac কত 13 স্কয়ার, ab হচ্ছে 12 স্কয়ার 169144, এখানে হয় 25, তাহলে রুট করলে 5 হয়, তারপর bc মানে 5, এখানে bc এর মান চলে আসছে 5। এখানে প্রশ্ন বলছে যে cot a মাইনাস sin a সমান কত, সুতরাং cot a মাইনাস sin a, cot a কত 12/5 মাইনাস sin হচ্ছে 5/13, 65 লসাগু 156 বিয়োগ 25 131/65। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো? এভাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে এগুলো সলভ করবা। আর সুস্থ থাকার জন্য সব সময় হাত ধোবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, কারোর সাথে মেলামেশা করতে গেলেও দূরত্ব বজায় রাখবা, যাতে এই করোনা ভাইরাস আমাদের আক্রান্ত না করতে পারে। আমরা যেন সুস্থ থাকি এই কামনা করেই আজকের ক্লাস আমি শেষ করছি। খোদা হাফেজ।